সামনে আসছে বৈরী আবহাওয়া, অথচ কক্সবাজারের আবহাওয়ার যে পূর্বাভাস দেওয়ার রাডার সেটি নষ্ট। ফলে এখন থেকে সঠিক কোনো আবহাওয়ার তথ্য পাবেন না কক্সবাজারের মানুষ। তবে যা পাবেন তা অন্য কোনো রাডারের ধার করা তথ্য। কক্সবাজার আবহাওয়া অফিস পুরনো দিনে ফিরে যাওয়ার কারণ ১.৫ বছর আগে আবহাওয়ার পর্যবেক্ষণের রাডারটির মেয়াদ ফুরিয়ে গেছে। ফলে সার্কিট হাউসের এই রাডারটি এখন পুরোপুরি অকেজো। এদিকে ঝড় তুফানের ভরা মৌসুমে আবহাওয়ার সঠিক খবর না পেলে বিপদ দেখছেন জেলে সহ কক্সবাজার উপকূলের মানুষ। অবশ্য মাঝে মধ্যে বিমান বাহিনী সহ অন্যান্য সংস্থা থেকে আবহাওয়ার ধারণা নেয় কক্সবাজার আবহাওয়া অফিস। নতুন রাডার সেট আপ করতে অন্তত ২০০ কোটি টাকা দরকার বলে জানান আবহাওয়াবিদ। আমরা সরাসরি আলাপে যেতে চাই। সহকর্মী কামরুল ইসলাম মিন্টু কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। মিন্টু, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আসলে একটা খবর দিচ্ছিলাম যে আবহাওয়া অফিস তাদের পূর্বাভাস জানিয়েছে যে সাগরে লঘু চাপ আসছে। আবার ঠিক পরের খবরটা হলো কক্সবাজারে যে আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার রাডার সেটি কাজ করছে না। একটু বলবেন আসলে বাস্তবতাটা এমন কেন, মিন্টু? মিন্টু, এটা ১.৫ বছর আগে থেকে অকেজো হয়ে আছে। তাহলে কক্সবাজারে ইতিমধ্যে আপনি জানেন বেশ কয়েকটি ঘূর্ণিঝড় হয়েছে, বেশ কিছু কক্সবাজারের অবস্থা খুব খারাপ হয়েছিল গত বছরেই। কিন্তু সেই তথ্যটা আমরা আসলে এখন আজ করতে পারি। হঠাৎ করে কক্সবাজারকে যে ধাক্কাটা দিয়েছিল সেবার, সে তথ্যটা কিন্তু আমরা যথাযথভাবে পেয়েছিলাম বলে মনে হয় না। যার কারণে হঠাৎ করে কিন্তু আঘাত হানতে পারে, কিন্তু কক্সবাজারে এভাবে করে আঘাত হানবে সেই তথ্যটা আবহাওয়া অফিস দিতে পারছিল না। কিন্তু শেষ পর্যন্ত আমরা এখন বুঝতে পারি যে আসলে সঠিক তথ্যটা দিতে অনেকটা বেগ পেতে হয়েছে কক্সবাজার আবহাওয়া অফিসকে। কারণ জানেন আপনি যে ৪০ কিলোমিটার জুড়ে এই যে রাডারটা, সেই রাডারটা কাভার করে, অর্থাৎ পুরো ৪০ কিলোমিটার জুড়ে সেই তথ্যটা দিতে পারে। তো সেই যখন ৪০ কিলোমিটার পর্যন্ত কোনো তথ্যই দিতে পারে না আবহাওয়ার কোন গতিবিধি, তখন নিশ্চয়ই সঠিক তথ্য পাওয়াটা খুবই দুর্লভ। এবং সেই কাজ সেটিও হয়েছে। এবং কক্সবাজার যে আবহাওয়া অফিস সেটা বলছে যে এটা অকেজো হয়ে গেছে, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এটা ১৭ বছর আগে স্থাপন করা হয়েছিল এবং এটা জায়গা করে দিয়েছে জাপান থেকে অর্থায়িত হয়েছিল। এবং সেই টাকাটা তারা এখন পাচ্ছেন না। সরকারকে তারা আবেদন করেছেন এবং সেই আবেদনের প্রেক্ষিতে হয়তো বা এটা যদি হয় তাহলে সরকারিভাবে এটা আবার নতুন করে পুনরুজ্জীবিত করা হবে, জীবিত করা হবে, সে কথাটা বলা হচ্ছে। কিন্তু এখন কি করছেন তারা, সেটা হচ্ছে খুবই হাস্যকর বিষয় সত্য। সনাতন পদ্ধতি, কখনো কখনো তারা আকাশ দেখেন, কখনো কখনো তারা মেঘ দেখেন, বাতাসের গতিবিধি দেখেই তারা বুঝতে পারেন বা বুঝে নিতে চান যে আসলে আজকের আবহাওয়াটা কেমন যায়। আবার তিনি আবার এর উত্তরে এভাবেই দিয়েছেন যে আশপাশে যে রাডারগুলো আছে সেই রাডারগুলো থেকে তারা তথ্য নেবে। বিশেষ করে বিমান বাহিনীর বেশ কিছু সংস্থার রাডার এখানে কক্সবাজার আছে, তাদের থেকে ইমেজগুলো তারা সংগ্রহ করেন, সেই ইমেজের উপর ভিত্তি করে তারা তথ্যগুলো দেন। এবং তারা এও বলছেন যে ভারতীয় যে আবহাওয়া অফিস সেখান থেকে বা ইন্টারনেট থেকে বা বিভিন্ন মাধ্যম থেকে তারা যে তথ্যগুলো পান সেখান থেকে তারা আপাতত কাজ সেরে নিচ্ছেন। তো এভাবে করে চলছে এবং যার কারণে হচ্ছে আমরা ফলশ্রুতিতে যে ফলগুলো পাই সেটা হচ্ছে যে এই ১.৫ বছর ধরে জেলেরা সঠিকভাবে তথ্য পায় না, ডুবির ঘটনা ঘটে, উপকূলের মানুষ সঠিকভাবে তথ্যগুলো পায় না এবং যার কারণে মানুষ বুঝতে পারছি। কিন্তু মিন্টু, মানে এই রাডারটি নষ্ট ১.৫ বছর হলো আপনি বললেন, এবং রাডারটা আবার নতুন করে স্থাপন করতে গেলে ২০০ কোটি টাকা প্রয়োজন। মানে ১.৫ বছরের ২০০ কোটি টাকা পাওয়ার কোনো আশাবাদ কি তৈরি হয়নি এখন পর্যন্ত? মানে এই টাকাটা আসলেও মিলবে কিনা? আবহাওয়াবিদদের এটাই বললেন যে এই পর্যন্ত রাডারটার টাকাটা দিয়েছিল জায়গা থেকে, অর্থাৎ জাপান থেকে। তারা এটার সম্ভাবনা এখন পর্যন্ত দেখছেন না, তবে তারা বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টা জানেন। কিন্তু তার বক্তব্যে যেটা স্পষ্ট হয়, তিনি তেমন কোনো আশ্বস্ত হতে পারেননি, তিনি তেমন কোনো আশা পান না, এখনো পর্যন্ত পায়নি। যার কারণে হচ্ছে যে আদৌ অদূর ভবিষ্যতে কতদিনে এই রাডারটা মেরামত করা যাবে, আবার নতুন করে তথ্য পাওয়ার মতো যোগ্য করে তুলবে, সেই তথ্যটা আসলে তিনি দিতে পারেন না। তার কথাবার্তা আমাদের কাছে তাই মনে হয়েছে। ধন্যবাদ মিন্টু যুক্ত হওয়ার জন্য।